কোনো সৃষ্টি নাই মানুষের চেয়ে সুন্দর। আপনি বলবেন আফ্রিকার গুলা তো রঙও নাই ঢংও নাই। না, রং নাই ঢং নাই, যেটা আপনার চোখে পড়তেছে রব্বে কাবার কসম ও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। না, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু আকর্ষণের পাত্র হয় না। ফুল ফুটলেই আকর্ষণের পাত্র হয়, ফুটা ব্যতীত কিন্তু আকর্ষণের পাত্র হয় না। কেননা ফুটা ছাড়া না রং বোঝা যায় না গ্রান বোঝা যায়। রঙও হয় না, গ্রানও হয় না। এই জন্যই তো যুবকরা 14 তারিখে ফুটা ব্যতীত কোনো ফুলে হাত দেয় না। জানে ফুটা ব্যতীত ফুল নিয়ে গেলে যে জুতা মারবে এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না, কসম খোদার। যদিও মানুষ মানুষ হিসাবে জন্ম নেয়, মানুষ মানুষ হিসাবে জন্ম নেয়, মানুষ হিসাবে জন্ম নিলে কি হবে? মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহর কাছে কি হয় না? আকর্ষণের, আকর্ষণ বুঝেন তো, আল্লাহর প্রিয় হয় না, রসুলের প্রিয় হয় না। যদি মানুষ মানুষ হিসেবে জন্ম নিলি আল্লাহর প্রিয় হইতো, রসুলের কাছে প্রিয় হইতো, তাহলে আমি আপনাদেরকে দেখাইতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, আমরা কিন্তু কুদরতি হাতের অস্তিত্ব প্রাপ্ত। মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, 2 অক্ষর দিয়া, কাফ আর নুন। আমাদেরকে 2 অক্ষর দিয়ে তৈরি করেন নাই, আমাদেরকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টি আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। কয় দিনে? কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। বিশাল থেকে বিশাল। আমাদের ধারণা নাই সৌরজগৎ নিয়ে, আছে ধারণা? সৌরজগৎ সম্বন্ধে জানেন? জানি না যে সৌরজগৎ কত বিশাল। বিজ্ঞান আমাদেরকে একটু ধারণা দিছেন, বিজ্ঞান, কেননা বিজ্ঞান বাঁচার জন্য এই ধারণাটা দিছেন, বাইচা যাওয়ার জন্য, যেন বিজ্ঞানের উপরে কেউ আঙ্গুল না উঠায়। এই জন্য একটা সামান্য ধারণা দিছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। গ্রাম চিনেন? গ্রাম কত বড় হয়? গ্রাম কাকে বলে? কয়েকটা ঘর মিলা একটা গ্রাম গঠিত, ঠিক না? এটাই মনে হয় বইতে লেখা, ঠিক না? ছোটবেলা পড়ছিলাম আর কি, যে কয়েকটা ঘর মিলা একটা গ্রাম গঠিত, ঠিক না? আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে সৌরজগতের, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। সবচেয়ে, নাড়াচাড়া করো না, এটা লিফট আছে, আমি বুঝি, এটা কানেরটা নিয়ে আসো, আমি চিনি এটা, আমারে চিনাইতে হবে না। এটা ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের দুনিয়াটা যেই সৌরজগতের গ্রামে আছে ওটাকে বলে ছায়াপথ। এটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম, সবচেয়ে সবচেয়ে ছোট গ্রাম। যে ইউনিয়নের ভিতরে আমরা আছি সৌরজগতের,
ওইখানে 47,000 গ্রাম আছে। কত? আমাদেরটা কত? সবচেয়ে ছোট। তারপরও বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, মিনিটে না, সেকেন্ডে, তো আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তাহলে গ্রামটা যদি এত বড় হয়, সবচেয়ে ছোটটা, তো বড় গ্রাম কত বড় হবে? ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, বিভাগ কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। তো বিজ্ঞান বলছে সৌর জগতে 100 কোটি মহাদেশ আছে। আপনি যে আল্লাহু আকবার বলেন, যে আল্লাহু আকবার, আপনি জানেন না কত বড় আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখেন। ওটার জন্য দরকার হবে আমার সৌরজগৎ খোলা, তাইলে বুঝবেন। 100 কোটি, এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সুপার ক্লাস্টার। আমি মহাদেশ বললাম, 100 কোটি আছে। প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। 100 কোটি প্রথম আকাশের সামনে কিরকম? একটা বিন্দুর মতো। দেখেন আপনাদের বিজ্ঞান এটার নিচে সিগনেচার করে দিছে। সব 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। বুঝানোর জন্য এটা বললাম। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট, কিন্তু আপনি আর আমি কমপ্লিট কয় দিনে? 10 মাসে কমপ্লিট। কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন আপনাকে, মানুষের চেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে কোনো প্রাণী নাই, কোনো সৃষ্টি নাই মানুষের চেয়ে সুন্দর। আপনি বলবেন আফ্রিকার গুলা তো রঙও নাই, ঢংও নাই। না, রং নাই, ঢং নাই, যেটা আপনার চোখে পড়তেছে, রব্বে কাবার কসম, ও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। যদি সুন্দর না হইতো তাহলে ইসুফ আলাইহিস ইসলামের ব্যাপারে মিশরের মেয়েদের কথাটা সত্য হতো। ইসুফ আলাইহিস ইসলামকে দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, মানুষের আবার এরকম রূপ হয় কি করে? এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি, মানুষই এত সুন্দর হয়। তো যে আল্লাহ সৃষ্টির ভিতরে আপনাকে সবচেয়ে সৌন্দর্য দিলেন এবং গঠন দিলেন, গঠন, আকার, আকৃতি, মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ 4 কসম কেন খাইলেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। তারপরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কারো নাই, কাউকে দেই নাই। সুন্দর দিক দিয়েও তোমার কোনো তুলনা নাই, গঠনের দিক দিয়েও তোমার কোনো তুলনা নাই। এই জন্যই মনে হয় যখন দেখলেন যে কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি, সৌন্দর্যে সৃষ্টির ভিতরে যার কোনো তুলনা নাই, গঠনে যার কোনো তুলনা নাই, আল্লাহ বলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় দিব? ডাইনে তাকাইলেও তো তোর চেয়ে সুন্দর কাউকে দেখি না, বামে তাকাইলেও তো তোমার চেয়ে সুন্দর কাউকে দেখি না, সামনেও তো দেখি না, পিছেও তো দেখি না, পুরো সৃষ্টির ভিতরেই তো দেখি না। তো
তো শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় দিব? তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসায় দিলাম। যখন শ্রেষ্ঠত্বের মুকুট বসায় দিলেন, যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তো আল্লাহই যেন সিদ্ধান্ত নিলেন এখন বাকি জিনিসগুলার কাকে দিব। শ্রেষ্ঠ থাকতে আর কাউকে দেওয়া যায়? হ্যাঁ, কি বলেন? শ্রেষ্ঠ থাকতে কাউকে দেওয়া যায় নাকি? তো দুনিয়াও আমাদেরকে উঠায়া দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে পুরো দুনিয়া ভান্ডার সহ তোদের হাতে উঠায়া দিলাম। লো, নইলে জমিন কি আপনি বানাইছেন নাকি? উনি দি বেচলো, কাটটা বেচলেন। জমিন কে বানাইছে? কিন্তু উঠায়া দিছে কার হাতে? আমাদের হাতে। এই জন্য বেচতে পারলাম, উঠায়া না দিলে তো বেচতে পারতাম না, ঠিক না? উঠায়া দিছে কার হাতে? আমাদের হাতে উঠায়া দিছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিন সব সহ তোকে উঠায়া দিয়া দিলাম। তোর চেয়ে উত্তম শ্রেষ্ঠ তো কেউ নাই। আল্লাহ শুধু জমিন দিলেন, তার এক হাদিসের দ্বারা আল্লাহ বুঝাইতেছে শুধু জমিন না, শুধু জমিন না, দুনিয়া না, আখিরাতও তোমাদেরকে দিলাম। একটু পিছে গেলে ভালো মতে বুঝবেন। মানুষ যখন তৈরি করার জন্য আল্লাহ ফেরেশতাদের কাছে মতামত চাইলেন, তো ফেরেশতারা সত্য বলছিল। আমি আপনাদেরকে নিয়ে যাব ওই দিকে। ফেরেশতারা সত্য বলছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যাবে ফিতনার ফাসাদ করবে, জমিনকে রক্তে রঞ্জিত করবে। কেন বানাবেন? তসবিহ তাহলিল, তাহলিল তসবিহ তাহলিল আমরাই তো যথেষ্ট। কিন্তু হুজুররা মানবো কি মানবো না জানি না। বলে ফেলবো মানবো? জিজ্ঞাসা করেন। আল্লাহ বলে তোমরা তসবিহ তাহলিল পড়লেই কি, তোমার তসবিহ তাহলিলের ভিতরে তো দম নাই। কি নাই? দম বোঝেন? মনে হয় হুজুররা বোঝে না। তোমাদের তসবিহ তাহলিলের তো কোনো বিনিময় নাই। তো তোমাদের তসবিহ তাহলিল পড়লেই কি আর না পড়লেই কি, এটার তো দমই নাই। কি নাই? মনে হয় দম বোঝেন না আমার কথা। দাম নাই, কোনো বিনিময় নাই। আমার তো ওদের তসবিহ দরকার যারা সুবহানাল্লাহ একবার পড়বে অর্ধেক সৌরজগৎ ঘুরে যাবে। আমার ওদের তসবিহ দরকার। যারা আলহামদুলিল্লাহ যোগ করবে পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরা যাবে। আমার তো ওদের তসবিহ দরকার। মানি তোমরা তসবিহ পড়বে, কিন্তু তোমাদের তসবিতে কি নাই? দাম নাই, দম নাই। তো মানুষ যখন তৈরি করে ফেলছেন, মনোযোগ কিন্তু, তো ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাজআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন। আল্লাহ বলে তারপর ওয়াজআল লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছে আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে ওদের উপরে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ফাকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। এরকম কে হবে যে হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয়? এরকম কেউ হবে? তো ফেরেশতারা বলতেছে আল্লাহ আমাদের দরখাস্ত আবেদন ছিল, সিদ্ধান্ত তো আপনার, অল ইন অল তো আপনি। আল্লাহ বলে ফাজআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে। সেবা। আজকে ফেরেশতা আমাদের সেবা করতেছে, বিশ্বাস হয় না আপনার? না মনে হয়?
হয়? প্রমাণ দেখাবো? বলেন তো, একই নালী দিয়া খাওয়া যায়, পানি যায়, শ্বাস যায়, পৃথক করে কে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ডিভাইডেড করে। শিক্ষিত সমাজ বলবে হার্ট চলে বাল্ব দিয়া, ঠিক না? আরে হার্ট চলে কি দিয়া? এটাই তো সত্য, ঠিক না? আমি যদি ওনারে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে তো জবাব নাই, বাল্ব কি দিয়ে চলে। কিন্তু আমাদের কাছে আসেন, কিতাবে আছে আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, আপনার হাড়ের উপরে একজন ফেরেশতা নির্ধারিত আছে যে পাঞ্চ করে রক্ত বাইরে যায়, ছেড়া দেয়, আবার ভিতরে ঢুকা যায়। আল্লাহ কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, ডেলি 20 জন ফেরেশতা আপনাকে আমাকে পাহারা দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। এই জন্যই তো আমি বলি, এই বডিটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, আপনাদের বিজ্ঞান দিয়া যদি এই শরীরটা চালাইতে হতো, প্রযুক্তি দিয়া যদি চালাইতে হতো, তাহলে একজন মানুষেরটা চালানোর জন্য না জানি নারায়ণগঞ্জের সমান একটা ফ্যাক্টরি লাগতো, আর কত হাজার জানি ওয়ার্কার লাগতো। মানে এটা বুঝে আসে না, ঠিক না? আর একটা বুঝামু, দেখি বুঝে আসে কিনা। নাক আমাদেরকে খাওয়ার সময় নাক আমাদেরকে সর্বপ্রথম কি বলে? গ্রান, ঠিক না? শুনতে দেরি, সাথে সাথে রিপোর্ট দিতে দেরি করে না, ঠিক না? গ্রান ঠিক থাকলে কি বলে, আর যদি ঠিক না থাকে বাদ দাও, ঠিক না? আচ্ছা, এই গ্রানটা যদি আপনার খাদ্যের উপযোগী অনুপযোগী, এটা যদি প্যাথোলজি সেন্টারে করতে হতো প্রযুক্তি দিয়া, তাহলে বলেন আপনার খাওয়ার সিরিয়াল কখন আসতো? একটু ভাবেন। আফালা তাতাফাক্কারুন, কোরআন তো এটাই বলে, তুই কি চিন্তা করিস না? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই কি আমার নেয়ামতের স্বীকারোক্তি দেস না? বল, তোর প্রযুক্তি যদি এই গ্রানকে প্রযুক্তির মাধ্যমে নির্ণয় করতে হইতো, তাহলে তোর প্রযুক্তি তোকে কতক্ষণ সময় পরে রিপোর্ট দিত বল, আর তোর সিরিয়ালটা কত লম্বা হইতো? প্যাথোলজি সেন্টার তো আগে করতো প্রশাসনের লোকের, কেন? ওগো দেশ সামলাইতে হইব, ঠিক না? আগে ওদের সিরিয়াল দিত, ঠিক না? ওদের ভিতরে আবার ওদের অফিসারদের, বড় বড় অফিসারেরটা আগে দিত, ঠিক না? এরকম সিরিয়াল করতে করতে তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হইতো। বলছে, বেলাল হাসো কেন? বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, হাদানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দিয়েছে। বলছে, বেলাল সত্য তো, কিন্তু হাসির কি এটার ভিতরে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাসতেছি এই জন্য, হেদায়েত যদি আপনার হাতে হইতো, তাহলে আমি বেলালের সিরিয়াল না জানি জীবনে কোনোদিনই আসতো না। কেননা আপনি তো হাশিমীদেরকে হেদায়েত আগে দিতেন, তারপরে কুরাইশীদেরকে দিতেন, তারপরে মক্কাওয়ালাদেরকে দিতেন, আরব ভূখণ্ডে দিতেন। আমি তো সেই ইউথিওপিয়ার বেলাল, তাও আদিস আবাবার থেকে 3.5 ঘন্টার দূরত্বের বেলাল। আমার সিরিয়াল জানি জীবনে আসতো কি আসতো না তাই জানি না। বিদায় প্রশংসা আল্লাহর, যিনি আমাকে 7 নম্বরে হেদায়েত দিয়েছেন। বলেন, আপনার গ্রান যদি প্রযুক্তি দিয়ে নির্ণয় করা হতো, বলেন নারায়ণগঞ্জের মানুষ, আরে বলেন না, সিরিয়াল কত লম্বা হতো? তদ্রূপ যদি জিহ্বা স্বাদ বলে, যদি 7টা প্রযুক্তি দিয়া নির্ণয় করা হইতো, তাহলে আপনি খাইতেন কখন? সিরিয়ালই তো বসতে বসতে আপনার জান শেষ, ঠিক না? তো ফেরেশতা আমাদের খেদমত করে, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়া দিলেন, আখিরাত দিলেন,
গণাইতে গেলে কিন্তু সারা রাত চলে যাবে। বুদ্ধিমান এতটুক দিয়ে বোঝে, মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিত, নিলি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতো, রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতো, তাহলে এই মানুষটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বলতেন না। আপনাকে আমি বুঝাইতে পারি না, এই মানুষটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না। আমি তো 6টা অল্প কয়েকটা দেখাইলাম, যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি করলেন, যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সুন্দর গঠন দিলেন। আরেকটা বলবো, হুজুররা মনে হয় মানবে না, কারিগর কখনো কোনো জিনিস বানানোর পরে যদি তার হাতের জিনিস অপূর্ব হয়ে যায়, তো কারিগর পর্যন্ত তাক লাগা যায়, এটা হইলো কেমনে? তখন আর সে এটা মার্কেটে দেয় না, মার্কেটে তখন সে কয়টা আমার ঘরেই থাকবে, আমার ঘরেই। সে নিজের হাতের জিনিস, কিন্তু তারপরও নিজে আশ্চর্য হয়ে যায়, এরকম হইল কি করে? তখন সেই ভালোবাসায় পড়া যায়, ওটা বেচা যাবে না, হয়তো না, হয় না? আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 এক সময় আল্লাহই ভাবতেছে এত সুন্দর, তখন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসা ফেললাম। কেননা সৃষ্টির ভিতরে আছে সুন্দর নাই, ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে কি করে? আপনি বিবেক দিয়া বোঝেন। এরকম কিছু যাকে দিলেন তাকে তো জানোয়ার বলা ঠিক না, ঠিক না? তাহলে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় না।